মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান প্রদেশ জান্তার সরকারের বিমান হামলায় 11 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 11 জন। দেশটির সামরিক জান্তা বিরোধী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সশস্ত্র একটি সংগঠনের মুখপাত্র আজ শুক্রবার 6 সেপ্টেম্বর এই তথ্য দিয়েছে। খবর এএফপির। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা জান্তার সরকার বর্তমানে ব্যাপকভাবে সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। দেশটির সৈন্যদের বিরুদ্ধে বেসামরিক সম্প্রদায়ের বিরুদ্ধে শান্তিমূলক তৎপরতা হিসেবে আকাশপথে হামলাসহ কামানের গোলা ব্যবহারেরও অভিযোগ উঠেছে। এ বিষয়ে লোয়ে ইয়া ও নামে তার ন্যাশনাল লিবারেশন আর্মির TNLA একজন সদস্য বার্তা সংস্থা এএফপিকে বলেন, বৃহস্পতিবার দিনগত রাত 1টায় নামখাম অঞ্চলের 2টি এলাকায় বোমাবর্ষণ করে সরকারি বাহিনী। তিনি জানান, এই হামলায় 11 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 11 জন। তিনি আরও জানান, হামলায় স্থানীয় একটি রাজনৈতিক দলের অফিস ধ্বংস করে দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে 5 জন পুরুষ, 4 জন নারী ও 2 শিশু রয়েছে। গত বছর কয়েক সপ্তাহের ব্যাপক সংঘর্ষের পর TNLA সরকারি বাহিনীর কাছ থেকে নামখাম অঞ্চলটি দখল করে নেয়। এই অঞ্চলটি চীনের ইউনান প্রদেশের সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় লোকজন ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছে। একটি ভিডিওতে ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনও দেখা যায়। TNLA স্থানীয় বাসিন্দাদের আরও বিমান হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছে, লোকজন ইচ্ছা করলে নিরাপদ স্থানে সরে যেতে পারে এবং এক্ষেত্রে তাদের বাধা দেওয়া হবে না। তবে হামলার বিষয়ে জান্তার সরকারের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি। গত বছর থেকে শান প্রদেশের নৃগোষ্ঠীগুলোর বিভিন্ন সশস্ত্র গ্রুপ সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক মাত্রায় সংঘাতে জড়িয়ে পড়ে। এসব সংঘর্ষে মিয়ানমারের সামরিক বাহিনী বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ হারায়। সশস্ত্র গ্রুপগুলো প্রদেশের আঞ্চলিক সামরিক কমান্ডো পোস্ট দখল করে নেয়। এছাড়া চীনের সঙ্গে সীমান্ত এলাকার ক্রসিংটিরও নিয়ন্ত্রণ নেয় তারা। এ সপ্তাহের শুরুতে জান্তার সরকার প্রধান মিন অং অনলাইন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সশস্ত্র গ্রুপগুলোর কাছ থেকে ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা হামলা চালাবে সেনাবাহিনী। এছাড়া TNLA সশস্ত্র গ্রুপটিকে সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তি করে। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভ্যুত্থানের পর থেকে সংঘাতের কারণে মিয়ানমারের 27 লাখ নাগরিক তাদের বাড়িঘর হারিয়েছেন।